আজ খুব ইচ্ছে করছিল যে রান্না পুজোর মতো ডাল চচ্চড়ি খেতে। তাই আমি ভাবলাম আজকে একটু সেই রকমভাবে ডাল চচ্চড়ি করব। তাই দেখো প্রথমেই কড়াতে জল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি এটা নিয়েছি খেসার ডাল। রান্না পুজোর সময় খেসার ডাল হয় আমাদের, তো খেসার ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব যে একদম ডিপ সেদ্ধ করব তা নয়, একটু গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগে। আর তার সাথে আমি দিয়েছি একটু ডাঁটা। ডাঁটাটা কিন্তু এতে রান্না পুজোর সময় দেয় না, আমি দিলাম, এটা খেতে ভালো লাগে তাই দিলাম। এবার সিদ্ধ হয়ে গেলে এই দেখো সিদ্ধটা হয়ে গেছে। তো একটু গোটা গোটা সিদ্ধ রেখেছি, যে খুব একদম গলে গেছে তা নয়। এবারে আমি একটা আলাদা কড়াতে আমি এর মশলাটা করে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াই, আর দেখো জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। খুব ভালো করে আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো আর কি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কিছু মশলা। হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এই ডালটাতে লঙ্কার গুঁড়ো একটু লাগে, একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে ডালটা। আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। ব্যাস এই ছিল মশলা। খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর মশলাটা যত কষানো হবে ততই ভালো টেস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি লাগে, তো আমি এখানে দেবো একটা বাতাসা। তারপরে খুব ভালো করে এটাকে আরও একটু কষিয়ে নেব। তারপরে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি ডালের ওপর এটা দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে ডালের ভিতরে যাতে মশলাটা ঢুকে যায়। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার দেখো অনেকটাই একটু জল আছে, তো জলটাকেও আমাকে একটু মেরে নিতে হবে, কারণ এই ডালটা একটু বসা বসা আর কি হয়, খেতে ভালো হয়। এটা মুগের ডালের মতো বা মুসুর ডালের মতো পাতলা খেতে ভালো লাগে না। আর শেষে দিয়ে দিলাম নারকেল কোড়া। ব্যাস হয়ে গেল ডালটা। এরকমভাবে নামালেই ব্যাস রেডি, ডালটা আমার হয়ে গেছে। তো চলো এবার খেতে বসে যাই। এবারে দেখো আমি একটা জায়গায় বেড়ে নিয়েছি কিছু ভাত, আর নিয়ে নেব একটু ইলিশ মাছের তেল, আর নিলাম নারকেল ভাজা, আর নিয়েছি এই ডাল চচ্চড়িটা। আর তার সাথে তো এই ইলিশ মাছ ভাজাটা থাকবেই, একদম দুর্দান্ত স্বাদের খেতে।